কাপলিং হয় ফার্স্ট হচ্ছে স্ট্রেট থ্রু তারপর হচ্ছে ক্রসওভার এবং রোলওভার সে তিন ধরনের কেবল এখন স্ট্রেট থ্রু কেবল হচ্ছে all the way straight okay all the way straight meaning straight through কেবলে হচ্ছে ফর এক্সাম্পল আপনার কাছে কেবল আছে কেবলের দুই সাইডে আমরা টু এন্ড এর কথা বলতেছি সো let's say 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 7 7 এবং 8 8 ওকে এটা হচ্ছে স্ট্রেট থ্রু তাহলে স্ট্রেট থ্রু হচ্ছে অল দ্য ওয়ে স্ট্রেট থ্রু আউট ওকে তাহলে আপনি স্ট্রেট থ্রু কেবল কিভাবে বানাবেন তার নিজেই কিন্তু হচ্ছে কালার তার নিজে ওর কালার কিন্তু চিনবে সো কোনো কালার সেন্স বাট আমরা যে ইউটিপি কেবলগুলো ইউজ করি এই ইউটিপি কেবল হচ্ছে টোটাল 4টা কালার থাকে বি বি গো সহজে মনে রাখার জন্য বি গো বি হচ্ছে ব্রাউন ব্লু গ্রিন ও হচ্ছে অরেঞ্জ সো এই চারটা কালারের সাথে টুইস্টেড পেঁচানো থাকে হচ্ছে ব্রাউনের সাথে পেঁচানো থাকে ডিফল্ট বলতেছি আমরা সো ব্রাউনের সাথে পেঁচানো থাকে হচ্ছে হোয়াইট ব্রাউন ওকে ব্লুর সাথে পেঁচানো থাকে হচ্ছে হোয়াইট ব্লু গ্রিনের সাথে পেঁচানো থাকে হোয়াইট গ্রিন অরেঞ্জের সাথে পেঁচানো থাকে বা টুইস্টেড থাকে হচ্ছে হোয়াইট অরেঞ্জ অলরাইট সো একটা সাইড আপনি আপনার ইচ্ছা মতো সাজাইতে পারেন ওকে ধরেন আপনি এদিকে 1 2 3 4 5 6 7 8 এটা আপনি আপনার ইচ্ছা মতো সাজাইবেন আপনার ইচ্ছা হলো প্রথমে আপনি হোয়াইট ব্রাউন দিলেন পরে ব্লু দিলেন সো ইট ডাজন্ট ম্যাটার আপনি কিভাবে সাজাচ্ছেন এটা আপনার উপর ডিপেন্ড করবে বাট আপনি এই সাইডে যেই কম্বিনেশনে আপনি কেবলটাকে মেক করবেন অপোজিট সাইডে সেম কালার গুলো হবে মানে এখানে যদি আপনি প্রথমে দেন ব্লু ওই সাইডেও প্রথমে কি হবে ব্লু তারপরে দিলেন হচ্ছে অরেঞ্জ এই সাইডেও কি হবে অরেঞ্জ সেটা হচ্ছে স্ট্রেট তারপর আপনি কানেক্টরে ক্লিপ করবেন বা পাঞ্চ করবেন ওকে স্ট্রেট থ্রু কি আপনারা বুঝতে পারছেন সো স্ট্রেট থ্রু হচ্ছে অল দ্য ওয়ে স্ট্রেট এক সাইডে আপনি যে কালার ইউজ করবেন অপোজিট সাইডে সেম কালার আপনি ইউজ করবেন তাহলে আপনার স্ট্রেট থ্রু কেবল হয়ে গেল ক্রসওভার তারপর আমি স্ট্যান্ডার্ডে আসতেছি একটু পর ক্রসওভার from the word itself cross একটা ক্রস হলো এবার ওভার হবে কিভাবে ক্রস ওভার এই ক্রসকে ওভার করবে আরেকটা ক্রস 2 6 সো এটা হলো হচ্ছে ক্রস ওভার বাকি যেগুলো আছে এগুলো স্ট্রেট 4 4 5 5 7 7 এবং 8 8 এটা হচ্ছে ক্রসওভার ওকে তাহলে ক্রসওভার কেবল আপনি কিভাবে বানাবেন ক্রসওভার কেবল বানাবেন হচ্ছে একটা সাইডে আপনি আপনার ইচ্ছা মতো সাজাবেন ফর এক্সাম্পল সাইড এ সাইডে আপনি আপনার ইচ্ছা মতো দিলেন ওকে লেটস সে আপনি দিলেন
কথা আর কি। হ্যাঁ, লাইট ব্রাউন দিলেন আপনি, তারপর অরেঞ্জ দিলেন, ব্লু দিলেন, গ্রিন দিলেন, হোয়াইট গ্রিন দিলেন, তারপর হোয়াইট অরেঞ্জ, কি বাদ গেল, হোয়াইট ব্লু দিলেন, তারপরে আর কি আছে, ধরেন আপনি এই সাইডে যেভাবে আপনি সেট করলেন, অপোজিট সাইডে কি হবে, অপোজিট সাইডে হবে হচ্ছে 3 এ যেটা ছিল, সো আপনি দুই সাইড, ফর এক্সাম্পল ক্রসওভার বানানোর সহজ বুদ্ধি হচ্ছে আপনি দুই সাইডে স্ট্রেট থ্রু করলেন, এবার একটা সাইডে একে যে কেবলটা আছে এটাকে 3 এ দেন, 3-এরটা একে, 1 আর 3 স্থান পরিবর্তন করবে, 2 আর 6 স্থান পরিবর্তন করবে, অনলি ওয়ান সাইড। ওকে, শুধু একটা সাইডে, দুই সাইডেই যদি আপনি করেন তাহলে আবার কি হয়ে গেল, স্ট্রেট হয়ে গেল, রাইট? সো let me ধরেন 3 এ কি আছে, ব্লু, 2 এর জায়গায় কি আসবে, 6, 2 3 6 এ আছে হচ্ছে হোয়াইট অরেঞ্জ, 3, সো হোয়াইট ব্রাউন, তারপর 4 হচ্ছে গ্রিন, 5 হচ্ছে হোয়াইট গ্রিন, অরেঞ্জ, হোয়াইট ব্লু, কি দাঁড়ালো, আমরা কি দেখতে পাচ্ছি, এই যে 1 চলে গেল কোথায়, 3 এ, 3 চলে আসলো 1 এ, মানে 1 আর 3 স্থান পরিবর্তন করলো একটা সাইডে। ওকে, 2 আর 6, 2 6 স্থান পরিবর্তন করলো, এখানে যেটা 6 এ ছিল এটাও এখানে চলে গেছে 2 এ, আর বাকিগুলো কি, বাকিগুলো হচ্ছে স্ট্রেট, বাকিগুলো স্ট্রেট স্ট্রেট স্ট্রেট। এই হচ্ছে ক্রসওভার কেবল। ওকে, তাহলে ক্রসওভার কেবল বানানোর সহজ বুদ্ধি কি, সহজ বুদ্ধি হচ্ছে দুই সাইড আগে স্ট্রেট করবেন, দুই সাইড স্ট্রেট করার পর একটা সাইডে কি হবে, শুধু 1 আর 3 স্থান পরিবর্তন করবে, স্থান পরিবর্তন, ঠিক আছে? আর রোল ওভার মানে হচ্ছে রোল ওভার, পুরো উল্টিয়ে, ওকে, পুরো উল্টিয়ে স্ট্রেট। সো আসলে অনলাইনে ক্লাস নেওয়া অনেক কষ্ট। আচ্ছা, রোল ওভার হচ্ছে এই যে পুরো উল্টিয়ে, রোল ওভার। ওকে, সো এই যে এই সাইডে 1 2 3 4 5 6, ওই সাইডে কি 8 7 6 5। ওকে, সো এই ওই অপোজিট সাইডে হচ্ছে পুরো উল্টা, পুরো উল্টিয়ে, এই জন্য এটাকে বলা হয় রোল ওভার। আচ্ছা, এখন রোল ওভার কেবল বানানোর সহজ বুদ্ধি কি, দুই সাইডে স্ট্রেট করেন, স্ট্রেট থ্রু কেবল বানানো তো সহজ, মানে দুই সাইডে সেম কালার। এবার দুই সাইডে স্ট্রেট করার পর এক সাইডে আপনি যখন কানেক্টরটা উল্টায় প্রবেশ করেন তাইলে রোল ওভার হয়ে গেল, উল্টায় গেল। ওকে, সো দিস ইজ রোল ওভার। এখন আমরা দেখব যে তাইলে স্ট্রেট থ্রু, ক্রস ওভার, রোল ওভার কেবল কিভাবে বানানো যায় এটা আমরা দেখলাম, রাইট? বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে, এবং আপনি আপনার ইচ্ছা মতো কালার সাজাইতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার, আপনার ইচ্ছা মতো আপনি কালার অ্যারেঞ্জ করতে পারেন, কেবল হবে এবং কেবল ওয়ার্ক করবে। বাট একটা অর্গানাইজেশনে রিকমেন্ডেড হচ্ছে যে একটা অর্গানাইজেশনে একটা কমন কালার স্ট্যান্ডার্ড বা কালার কোড ইউজ করা। ধরেন আপনার অর্গানাইজেশনে আপনি একরকম কেবল মেক করলেন,
একরকম স্ট্রেট থ্রু, একরকম কালার কোড ইউজ করলেন, আরেকজন আরেক রকম কালার কোড ইউজ করলো, কাজ করবে। ইট ডাজন্ট ম্যাটার যে কাজ করবে না, কারণ তার নিজে কিন্তু কালার ব্লাইন্ড। ওকে, বাট দেখা গেল ট্রাবল শুটিং এর সময় অনেক সময় দেখা যাবে ও মনে করবে যে এটা বোধহয় ক্যাবলিং এ ভুল হয়েছে, আরেকজন মনে করবে ওর বোধহয় ক্যাবলিং এ ভুল হয়েছে। ওকে, সো একটা অর্গানাইজেশনে একটা স্ট্যান্ডার্ড কালার কোড ইউজ করা বেটার। ওকে, রিকমেন্ডেড। আরো বেস্ট হচ্ছে, আমরা বললাম যে গুড, বেটার, বেস্ট। ওকে, গুড হচ্ছে যে আপনি আপনার ইচ্ছা মতো কালার কোড ইউজ করতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। আর বেস্ট কোনটা? বেস্ট হচ্ছে যে আপনি কিছু স্ট্যান্ডার্ড, টিআইএ স্ট্যান্ডার্ড আছে, টিআইএ টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড ইউজ করা বেস্ট। ইন্টারন্যাশনালি আপনি একটা স্ট্যান্ডার্ড ইউজ করলেন। সো টিআইএ এর দুইটা স্ট্যান্ডার্ড আছে, 568A একটা স্ট্যান্ডার্ড, আরেকটা স্ট্যান্ডার্ড হচ্ছে টিআইএ 568B। আসলে স্ট্যান্ডার্ড কি? ও একটা কালার কোড বলে দিচ্ছে যে আপনারা এই কালার কোডটা ইউজ করেন, বাট আপনি যদি ওর কালার কোড ইউজ নাও করেন, দ্যাট ডাজন্ট ম্যাটার যে আপনার কেবল মেক হবে না, কেবল হবে স্ট্রেট থ্রু, আপনি স্ট্রেট করলেই হলো। ক্রস ওভার আমি যেটা বললাম, সো এইভাবে আপনি যদি বানান আপনার কেবল কাজ করবে। ওকে, বাট স্ট্যান্ডার্ড ইউজ করা ডেফিনেটলি বেটার। ধরেন আপনি কোন একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির চালাচ্ছেন, সো আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করেও ম্যানুফ্যাকচার করতে পারেন, আবার আপনি স্ট্যান্ডার্ড ছাড়াও করতে পারেন। ওকে, সো বেস্ট কি? যে স্ট্যান্ডার্ড ফলো করা। তো 568A স্ট্যান্ডার্ডটা কি আমরা দেখি। 568A তে ওরা বলছে, ওরা একটা কালার কোড দিয়ে দিচ্ছে, আমরা ওদের টার্মিনেশনটা দেখি ওরা কি কি কালার কোড দিচ্ছে। সো ওরা বলছে প্রথমে হোয়াইট গ্রিন, এটা আপনারা মুখস্থ করবেন, এগুলো পরীক্ষায় আসে। তারপরে গ্রিন, তারপরে হচ্ছে হোয়াইট অরেঞ্জ, ব্লু, হোয়াইট ব্লু, অরেঞ্জ, হোয়াইট ব্রাউন, ব্রাউন। সো এটা হচ্ছে ওদের 568A। ওকে, আর 568B হচ্ছে হোয়াইট অরেঞ্জ, অরেঞ্জ, হোয়াইট গ্রিন, blue, white blue, green, brown, okay, so তাহলে আপনি স্ট্রেট থ্রু কেবল কিভাবে বানাবেন? আপনি বোথ সাইডে হয় 568A, ওকে, অথবা বোথ সাইডে 568B, যে কোনো একটা ইউজ করতে পারেন, রাইট? সো হয় বোথ সাইডে কি বললাম, 568A অথবা 568B, isn't it? তাহলে স্ট্রেট থ্রু হয়ে গেল। দুই সাইডে 568A দিতে পারেন, অথবা দুই সাইডে 568B দিতে পারেন। ক্রসওভার হচ্ছে এক সাইডে 568A আর এক সাইডে 568B, ফিনিশ। মানে ওরা ক্রসওভারের ক্ষেত্রে আমরা কি বলতেছি, যে এক সাইডে আপনি দিবেন A 568A, আরেক সাইডে দিবেন হচ্ছে 568B, কারণ এই যে এটা ওরা অলরেডি ক্রসওভার করে রাখছে। এই যে কিভাবে, এই যে 1 আর 3, 1 3 2 6 অরেঞ্জ অরেঞ্জ, ওকে, আর বাকিগুলা কি? বাকিগুলো হচ্ছে স্ট্রেট। সো এই হচ্ছে যদি টিআই স্ট্যান্ডার্ড ফলো করে। আর রোল ওভার তো ইজি। এখন আমরা দেখব যে স্ট্রেট থ্রু, আমরা দেখলাম যে কেবল কিভাবে মেক করতে হয়। এখন আমরা দেখব যে কখন স্ট্রেট থ্রু দরকার, কখন ক্রসওভার দরকার,
এবং কখন রোল ওভার দরকার। ওকে, তার আগে বলে রাখি যে রোল ওভার কেবল হচ্ছে সিসকোর প্রোপ্রাইটারি, সিসকো ছাড়া অন্য কেউ রোল ওভার কেবল ইউজ করে না। এবং রোল ওভার কেবল হচ্ছে সিসকো রাউটার, সুইচ, ফায়ারওয়াল এগুলা কনফিগার করার জন্য এই রোল ওভার কেবলটা ইউজ হয়। এটা সিসকোর প্রোপ্রাইটারি, সিসকোর নিজস্ব স্ট্যান্ডার্ড রোল ওভার। এছাড়া সবাই যে স্ট্যান্ডার্ডটা ফলো করে আইদার স্ট্রেট থ্রু অর ক্রসওভার। তাহলে আমরা দেখি স্ট্রেট থ্রু কোথায় ইউজ হয়। স্ট্রেট থ্রু ইউজ হয় হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ডিভাইস। স্ট্রেট থ্রু হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ডিভাইস ইন্টারকানেক্ট করার জন্য আমরা স্ট্রেট থ্রু কেবল ইউজ করি। ওকে, আর ক্রস ওভার হচ্ছে সেম অথবা সিমিলার টাইপস অফ ডিভাইস ইন্টারকানেক্ট করার জন্য আমরা ক্রস ওভার ইউজ করি। ফর এক্সাম্পল, ধরেন আপনার এখানে একটা রাউটার আছে, দিস ইজ এ রাউটার, লেটস সে সো ধরেন এটা একটা রাউটার, এটা একটা সুইচ, ধরেন এটা একটা হাব, ধরেন এটা আরেকটা সুইচ, ধরি এটা হচ্ছে এগুলা কিছু পিসি, দুইটা পিসি দিলাম। ওকে, এখন স্ট্রেট থ্রু কখন ইউজ হবে? স্ট্রেট থ্রু আমরা কি বলছি যে ভিন্ন ধরনের ডিভাইস, ওকে, ভিন্ন ধরনের ডিভাইস ইন্টারকানেক্ট করার জন্য স্ট্রেট থ্রু ইউজ হয়। ওকে, সো যেমন রাউটার টু সুইচ, রাউটার এবং সুইচ কি সেম ডিভাইস আর ডিফারেন্ট ডিভাইস? ডিফারেন্ট টাইপ অফ ডিভাইস। সো ভিন্ন ধরনের ডিভাইসের জন্য আপনি কি ইউজ করবেন? এই যে কপার স্ট্রেট থ্রু, আমি স্ট্রেট থ্রু কেবল ইউজ করব। আবার ধরেন সুইচ থেকে সুইচ আর পিসি, সুইচ থেকে পিসির যে কানেকশন, সুইচ টু পিসি ভিন্ন ধরনের ডিভাইস নাকি সেম ধরনের ডিভাইস? ভিন্ন। সো সুইচ টু পিসি কি হবে? স্ট্রেট থ্রু। ওকে, এখন ধরেন সুইচ টু সুইচ, সুইচ টু সুইচ কি সেম। সো সেম ধরনের ডিভাইসের ক্ষেত্রে ক্রস ওভার ইউজ করতে হবে। কারণ কি, এখানে আপনি যদি সেম টাইপের ডিভাইসে আপনি যদি স্ট্রেট থ্রু ইউজ করেন, স্ট্রেট থ্রু, তাহলে কি হবে? ডিভাইস ধরেন দুইটাই পিসি, দুইটারই সেন্ড পিন এবং রিসিভ পিন সেম, তখন কি হবে? ও সেন্ড করবে যে পিন দিয়ে, আপনিও সেন্ড করতেছেন একই পিন দিয়ে, কলিশন হবে, রাইট? সো এটা মনে রাখবেন। তাহলে ভিন্ন ধরনের ডিভাইসের ক্ষেত্রে আমরা স্ট্রেট থ্রু ইউজ করি, আর একই ধরনের ডিভাইস যেহেতু সেন্ড পিন রিসিভ পিন ভিন্ন হইতে হবে, ওকে, সো এই জন্য আমরা ক্রস ওভার ইউজ করি। তাহলে সুইচ টু সুইচ কি হবে? ক্রস ওভার। ওকে, সো সুইচ এবং হাব আসলে একই ধরনের, একটা হচ্ছে মূর্খ আর একটা শিক্ষিত, ওকে, বাট দুইটা একই। সো এটাও কি হবে? ক্রস। আরেকটা রোল ওভার কেবলের কথা আমরা বলছি, যেটা হচ্ছে সিসকোর প্রোপ্রাইটারি, ওইটা শুধুমাত্র সিসকো রাউটার সুইচ কনফিগার করার জন্য আমরা ইউজ করি, রাইট? সো এই যে এরকম কেবল। ওকে, সো এই হচ্ছে ক্যাপলিং, ইউটিপি ক্যাপলিং, ওকে।